21তম পদ সেটা কোথায়? খেয়াল করো, এখানে কিন্তু 21তম পদ নাই। প্রথম যে আমাদের গড়টা রয়েছে, দ্বিতীয় গড়টাতে আমাদের 12, সেখানেও 21তম পদ নাই। এখানে কিন্তু 21তম পদ রয়েছে। সুতরাং এখানে মধ্যকের যে শ্রেণীটা সেটা হবে এইটা। এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী 51 থেকে 60। সেই কারণে এখানে 51 থেকে 60 এত শ্রেণীতে এই মধ্যকটা অবস্থিত এখানে লেখা রয়েছে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে মধ্যক শ্রেণী যেহেতু আমরা পেয়েছি, তাহলে আমরা মধ্যবিন্দুর আমাদের একটা সূত্র রয়েছে। মধ্যবিন্দুর সূত্র হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। ঊর্ধ্বমান কত? এখানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, এখানে ঊর্ধ্বমান হচ্ছে 60, যে কারণে এখানে 60 এসছে, প্লাস নিম্নমান হচ্ছে আমাদের 51, এখানে আমাদের নিম্নমান হচ্ছে 51 এখানে। তাহলে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2, এখানে আমরা ভাগটা 2 দিলাম। তাহলে 51 এবং 60 এই দুটো সংখ্যা যোগ করলে হয় 111, এবং এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 55.5। লক্ষ্য করি খ অংশ, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে উপত্যের গড় নির্ণয় করো। এটি সিলেট বোর্ড 2025 সালে এসেছিল। তো আমরা সেটার জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা চলে যাব। লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে উদ্দীপক থেকে এই লাইনটা আমরা নিয়ে আসতে পারি, এবং গণসংখ্যার গড়টা যেটাকে আমরা এফআই ধরে নিচ্ছি সেটা আমরা নিয়ে আসতে পারি। আর যে বাকি 3টি গড় রয়েছে, এ একটি গড় রয়েছে, দাবিচ্যুত একটি গড় রয়েছে, এফআই ইউ এর একটি গড় রয়েছে, এই 3টি গড় আমাদেরকে এটা ক্রিয়েট করতে হবে। কিভাবে আমরা এগুলো ক্রিয়েট করব? লক্ষ্য করো, এখানে শ্রেণীবিন্দু যে গড়টা রয়েছে, শ্রেণীর মধ্যবিন্দুর গড়, এটা মধ্যবিন্দুর গড়টা কিভাবে আমরা নির্ণয় করি? মধ্যবিন্দুর গড়টা আমরা নির্ণয় করি ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। ঊর্ধ্বমান কত? 40, নিম্নমান কত? 31। 40 এবং 31 যোগ করলে হয় 71, এবং ভাগ 2 সূত্রের মাফিক ভাগ 2 করলে হয় 35.5। এবং এরপরেরটা হচ্ছে ঊর্ধ্বমান হচ্ছে 50, নিম্নমান হচ্ছে 41, দুটো সংখ্যা যোগ করলে হবে 91, ভাগ 2 করলে হয় 45.5। এরপর হচ্ছে ঊর্ধ্বমান হচ্ছে 60, নিম্নমান হচ্ছে 51, 111 হয়, এই দুটো সংখ্যা যোগ করলে এবং 2 দ্বারা ভাগ করলে 55.5। এরপরে হচ্ছে 70 এবং 61, এই দুটো সংখ্যা যোগ করলে হয় 131, এই দুটো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে হয় 65.5। এরপরে হচ্ছে 80 এবং 71, এই দুটো সংখ্যা যোগ করলে হয় 151, 2 দ্বারা ভাগ করলে 75.5। এখন আমরা তো শ্রেণীর মধ্যবিন্দুটা এটা বের করে ফেলেছি সূত্র মাফিক। এখন আমাদের এই গণসংখ্যার গড়টা কিন্তু আমাদের এখানে প্রশ্ন থেকে